হ্যালো বন্ধুরা, এ দেখো আমি আজকে মানকচু বাটা করেছি, কিন্তু এটা কিন্তু কাঁচা বাটা নয়। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কাঁচা বাটা কিভাবে বানিয়ে খাওয়া যায়। আজকে আমি ওই মানকচু বাটা বানিয়েছি, কিন্তু সেটাকে ভেজে নিয়ে বানিয়েছি। এ দেখো কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এতে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসাবে শুকনো লঙ্কাটা দেবে। শুকনো লঙ্কা ভাজা যখন নাকি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলো, তখন তার মধ্যে আমি 2 চামচ রসুন দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েই কিন্তু এটার টেস্টটা বাড়বে। তোমরা চাইলে কুচনো বা গোটা খোসা ছাড়ানো গোটা রসুনও কিন্তু তোমরা দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের প্রয়োজন মতো তোমরা যেমন খেতে পারবে সেই হিসাবে দেবে। আর এই সময় কিন্তু এতে 4-5টা কাঁচা লঙ্কা ফেলে দেবে। আমার কাঁচা লঙ্কা ছিল না, তাই আমি কাঁচা লঙ্কা দিতে পারলাম না। তবে এই বাটাতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমি এটা একটু নেড়ে চেড়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে আমি কষাবো। কারণ মানকচু কিন্তু কাঁচাও বাটা করা যায়, বেটে নিয়েও ভাজা যায়, কিন্তু সেটা ভীষণ শক্ত। সেই জন্য আমি এটাকে একটুখানি নরম করে নিচ্ছি। কচুগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এগুলোকে আমি আবার একটু ঢেকে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কচুগুলোকে একটু নরম করে নিতে হবে, তাহলে কিন্তু বাটার খুব সুবিধা হবে। তোমরা এমনি কাঁচাটাও বাটতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে কাঁচা বাটতে গেলে তোমরা তাহলে মানকচুর টুকরোগুলোকে আরও সরু সরু করে কেটে নেবে। আমি কাঁচাও বাটা করি, কাঁচা বাটলেই কিন্তু বেশি টেস্ট হয়। আমি একটু বড় বড় করে কেটে ফেলেছিল আমার বাড়ির যে মেয়েটি থাকে, সেজন্য আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো এবার আমি একটু নারকেল কোড়া একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটু পোস্ত। তবে পোস্তটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু স্বাদটাকে বাড়ানোর জন্য একটু পোস্ত যোগ করছি। এগুলো আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার কচুটা ভাজা হয়ে গেলে এই কচুগুলো কিন্তু আমি এই মিক্সির বাটিতে তুলে নেব। এরপর আমি এটাকে সুন্দর করে বেটে নেব মিক্সির বাটিতে। আর বাটার সময় খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই দিও। এই কচুগুলো কিন্তু আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর এগুলো মিক্সির বাটিতে বেটে নেব। তবে তোমরা চাইলে পাটাতেও বেটে নিতে পারো। আমি দেখো মিক্সির বাটিতে তুলে নিচ্ছি, কিন্তু এই গরম অবস্থাতে অবশ্যই কিন্তু এটাকে বাটবো না, ঠান্ডা হলে তবেই এটা বাটবো। তোমরা কে কোথা থেকে দেখছো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো। এই কচু বাটাটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, সেটা মানকচু হোক আর শুলা কচু হোক। তবে মানকচু যদি তোমরা বাটা করো, তোমরা অবশ্যই এটা দেখে নেবে যে এটা গলা যেন না ধরে। অনেক মানকচু আছে কিন্তু সেগুলো খাওয়া যায় না, গলা কুটকুট করে, কিন্তু এই মানকচুটা ভীষণই ভালো, কাঁচাও এটা খাওয়া যায়। কাঁচা বাটার রেসিপিটাও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো আমি মিক্সিতে এটাকে বেটে নিয়েছি, নিয়ে কড়াতে তেল দিয়ে আমি এটাকে কড়াতে ঢেলে দিয়েছি। এবার যতক্ষণ পর্যন্ত এই রসালো ভাগটা থাকবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভাজবো। আর এই অবস্থাতেই কিন্তু যদি তোমাদের মনে হয় যে লবণ কম হয়েছে, তাহলে তোমরা টেস্ট করে নিয়ে সেটা যোগ করে দিতে পারো। আর নামানোর সময় তোমরা সামান্য একটু মিষ্টি আর কাঁচা সরষের তেল এতে যোগ করবে। কাঁচা সরষের তেল দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয়। আর এই পর্যায়ে তোমরা 4-5টা কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দেবে। আমি আগেই বলেছি কাঁচা লঙ্কা আমার আজকে ছিল না, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিতে পারলাম না, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে।